আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনে। সরকারের নেওয়া তারুণ্যের উৎসবে এবার যুক্ত হয়েছে কাবাডি। নতুন গঠিত অ্যাডহক কমিটির প্রথম কাজ শুরু হচ্ছে বিজয় দিবসে কাবাডি দিয়ে। এছাড়া 2025 সালে পুরুষ ও নারী যুব বিশ্বকাপ, আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলোয়াড় পাঠানো ছাড়াও 4টি দেশের সাথে হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজ খেলার ঘোষণা দিয়েছে ফেডারেশন। আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। তারুণ্যের উৎসব শুরুর ঘোষণা ছিল বিপিএল-এর মাস্কট উদ্বোধনের মাধ্যমে। ক্রিকেট ফুটবলের পর এবার এই উৎসবে যুক্ত হচ্ছে জাতীয় খেলা কাবাডি। বিজয় দিবস কাবাডি দিয়ে যার শুরু করছে নতুন দায়িত্ব নেওয়া অ্যাডহক কমিটি, যাদের আছে সুনির্দিষ্ট লক্ষ্য। যুব বিশ্বকাপ, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি করে খেলোয়াড় প্রেরণ ছাড়াও কমপক্ষে 4টি দেশের সঙ্গে কাবাডি টেস্ট সিরিজ খেলার পরিকল্পনা করছে নতুন কমিটি। আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন মার্চ, আপনার জুনিয়র বিশ্বকাপ যেটা ইরানে হবে, সেখানে কিন্তু আমার একটা টিম পার্টিসিপেট করবে। তো এই টুর্নামেন্ট থেকে আমি হান্টিং করব 24টা ছেলে, 24টা মেয়ে। দেন এগেন মার্চ এপ্রিল আমার ওয়ার্ল্ড কাপ আছে, নারী ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে। এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো ওইভাবে আমাদেরকে 3-4 মাসে একটা প্রস্তুতি নিতে হবে। নতুন কমিটি নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া কাবাডি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য 6 খেলোয়াড়ের নাম পাঠিয়েছিল। তারা সবাই দল পেয়েছেন। এবার দেশেই ফ্র্যাঞ্চাইজি কাবাডি করার পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধপরিকর ফেডারেশন। ফ্র্যাঞ্চাইজি যখন স্টার্ট করবেন অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেন মাঠে ফ্র্যাঞ্চাইজি থাকে। ধরেন আমি যদি এখানে আইকন প্লেয়ারকে রাখি, তার মিনিমাম স্যালারি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ টাকা। সর্বশেষ প্লেয়ার যেটা হবে, ধরেন ক্যাটাগরি ডি অথবা সি, তার স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা। তো ওইভাবে আমাদের প্ল্যান আছে, আমরা গুছাচ্ছি। এটা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে বলতে পারবো। কাবাডির আধুনিকায়নে নতুন আরও কিছু পদক্ষেপ নিচ্ছে ফেডারেশন। তার সাথে তারুণ্যের যে বিষয়টা, এটা। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।